আসসালামু আলাইকুম। ডেভ নার্চারের আজকের পর্বে আমরা দেখব কিভাবে একটি স্প্রিং বুট প্রজেক্ট ইনিশিয়ালাইজ করা যায়। প্রথমে বলে রাখি স্প্রিং বুটটা কি। স্প্রিং বুট হচ্ছে জাভা বেসড একটা ফ্রেমওয়ার্ক। এখানে ফ্রেমওয়ার্কে সেটাও বলে রাখা ভালো, আমরা যখন একটা প্রজেক্টে কাজ করি তখন আমাদের নানান ধরনের কনফিগারেশন হ্যান্ডেল করতে হয়, যেটা মোর কমপ্লেক্স এবং টাইম কনজিউমিং। এই জায়গায় ফ্রেমওয়ার্কের কনসেপ্টটা চলে আসে, যেটা কিনা এই কনফিগারেশনগুলোকে নিজে হ্যান্ডেল করে সো দ্যাট আমরা ইজিলি আমাদের বিজনেস লজিকে ফোকাস করতে পারি। প্রজেক্টে কাজ শুরু করার আগে আমাদের কিছু প্রিরিকুইজিটস আছে, যেগুলো আমাদের সিস্টেমে ইনস্টল করা থাকতে হবে। এগুলো হলো জাভা জেডিকে, একটা ভালো মানের আইডি, আমি এক্লিপস প্রেফার করি, এপিআই টেস্টিং এর জন্য পোস্টম্যান, আর অবশ্যই ডাটা স্টোর করার জন্য লাগবে ডাটাবেস। সো আমি ব্যবহার করব পোস্টগ্রেসএসকিউএল। এগুলো ইনস্টল করার জন্য আমি আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, সুতরাং যার যে অংশটুকু প্রয়োজন সে অংশটুকু দেখবেন এবং সিস্টেমটাকে প্রিপেয়ার করবেন সো দ্যাট আমরা আমাদের পরবর্তী প্রজেক্টের কাজগুলো খুব স্মুথলি করতে পারি। এখন আমরা আমাদের প্রথম স্প্রিং বুট প্রজেক্টে ক্রিয়েট করব। এটা ক্রিয়েট করার অনেকগুলো উপায় আছে। আইডিই থেকেও স্প্রিং বুট প্রজেক্ট ক্রিয়েট করা যায়, তবে ইজিয়ার ওয়ে হচ্ছে স্প্রিং ইনিশিয়ালাইজার। এখানে আমরা আমাদের প্রজেক্টের জন্য প্রয়োজনীয় তথ্য এবং ডিপেন্ডেন্সি অ্যাড করে আমাদের প্রজেক্টটা জেনারেট করতে পারি। ব্রাউজারে স্প্রিং ইনিশিয়ালাইজার লিখে সার্চ করলে আমাদের প্রথম যে অপশনটা আসে start.spring.io, এই ওয়েবসাইটটিতে আমি প্রবেশ করছি। এখানে আমরা আমাদের প্রজেক্টের জন্য প্রয়োজনীয় তথ্য এবং ডিপেন্ডেন্সি অ্যাড করে আমাদের প্রজেক্টটা জেনারেট করব। তো শুরুতেই আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি প্রজেক্টের জন্য, মেভেন এবং গ্রেডেল। এটা নিয়ে একটু বলি। এগুলো মূলত বিল্ড অটোমেশন অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল। এই যে আমরা ডিপেন্ডেন্সি অ্যাড করার কথা বলছি, আমাদের কিন্তু ডিপেন্ডেন্সি অ্যাড করার পর ডাউনলোড বা ম্যানেজ করা নিয়ে কোনো চিন্তা করতে হচ্ছে না। এই পুরো প্রসেসটা হ্যান্ডেল হচ্ছে মেভেন বা গ্রিডেলের মাধ্যমে। মূল কাজ ডিপেন্ডেন্সি হ্যান্ডেল হলেও এদের কাজ কিন্তু কম না। এ বিষয়ে আমরা অন্য একটা ভিডিওতে ডিটেলস দেখব। আজকে আমরা প্রজেক্টটা সিলেক্ট করছি মেভেন। এখানে আমরা প্রজেক্টের নাম দিব। আমাদের প্রজেক্টের নামটা আমাদের প্রজেক্টের যে পারপাস সেটাকে এক্সপ্রেস করবে। সো মনে করি আমি একজন উদ্যোক্তার জন্য একটি সফটওয়্যার বানাবো, যেখানে সে তার স্পেসিফিক কিছু প্রোডাক্ট সেল করবে এবং সেলগুলো মনিটরিং করবে। সো আমি আমার এই প্রজেক্টের নাম দিব সেল মনিটরিং। আমি এখানে একটা গ্রুপ ক্রিয়েট করে নিচ্ছি এবং আমার প্রজেক্টের নাম দিচ্ছি। সো এখানে আমরা আমাদের ডেসক্রিপশন লিখতে পারি এবং এখানে আমাদের প্যাকেজিংটা হবে জার এবং জাভার ভার্সনটা আমরা সিলেক্ট করব আমাদের সিস্টেমের ইনস্টল ভার্সনের উপর ডিপেন্ড করে। তো জাভা যেহেতু ব্যাকওয়ার্ড কম্প্যাটিবল, এ কারণে আমি আমার সিস্টেমে ইনস্টল ভার্সনের লোয়ার ভার্সনও ইউজ করতে পারি। আমি এখানে সিলেক্ট করছি 21। এখন আমরা ডিপেন্ডেন্সি সিলেক্ট করব। এখানে অ্যাড ডিপেন্ডেন্সিসে ক্লিক করলে আমরা অনেক ধরনের ডিপেন্ডেন্সি পেয়ে যাব। যেহেতু আজকের পর্বে আমরা কোনো ধরনের ডেটা স্টোর করছি না, এ কারণে আমি শুধুমাত্র স্প্রিং ওয়েব ডিপেন্ডেন্সি সিলেক্ট করব। এখানে ওয়েব লিখলেই আমরা স্প্রিং ওয়েব পেয়ে যাব। স্প্রিং ওয়েব সিলেক্ট করার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রজেক্টটা জেনারেট করব। সো আমি জেনারেটে ক্লিক করলে একটা জিপ ডাউনলোড হয়ে যাবে। জিপ ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা এখন এটা এক্সট্রাক্ট করে নিব। আমি আমার ফোল্ডারের পাথটা চেঞ্জ করে দিচ্ছি। সো এটা আমার এই ওয়ার্ক স্পেসে চলে এসেছে। এখন আমরা এটাকে আমাদের এক্লিপস থেকে ইম্পোর্ট করব। সো আমি এক্লিপস ওপেন করছি। এটা হচ্ছে আমাদের এক্লিপস। সো এখান থেকে ফাইলে ক্লিক করলে আমরা ইম্পোর্ট অপশন পাবো।
ইম্পোর্টে ক্লিক করার পরে যেহেতু আমার এই প্রজেক্টটা মেভেন প্রজেক্ট, সো আমি মেভেন সিলেক্ট করছি। মেভেনের পরে আমার এই মেভেন প্রজেক্টটা অলরেডি এক্সিস্টিং, সো আমি এক্সিস্টিং মেভেন প্রজেক্ট সিলেক্ট করার পর নেক্সট দিয়ে এখান থেকে ব্রাউজ করতে পারি। ব্রাউজ করে আমি এক্লিপস ওয়ার্কস্পেসের যে সেল মনিটরিং ফোল্ডারটি আছে এইটি সিলেক্ট করছি। সিলেক্ট করলে অটোমেটিক্যালি এটি pom.xml ফাইলটি ডিটেক্ট করবে। যদি না করে দ্যাট মিন্স আমরা আসলে রং ডিরেক্টরিতে আছি, কারণ সঠিক ডিরেক্টরিতে থাকলে pom.xmlটা ডিটেক্ট হবে, যেটা আমাদের ডিপেন্ডেন্সিটা হ্যান্ডেল করে। তো আমি ফিনিশ দিচ্ছি। ফিনিশ দেওয়ার পরে আমরা লোয়ার সাইডে দেখব, রাইট সাইডে, যে ইম্পোর্টিং মেভেন প্রজেক্টস এখানে দেখাচ্ছে 9%। সো এটা একটু সময় নেবে 100% কমপ্লিট করতে, যেহেতু প্রজেক্টটা প্রথমবার লোড হচ্ছে। সো আমরা অপেক্ষা করব এটা কমপ্লিট হওয়া পর্যন্ত। সো এটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি সেল মনিটরিংটা ওপেন করছি। সো এটা আমার জাভার যে স্প্রিং বুটের যে স্ট্রাকচারটা, এখানে আমরা সেই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি। সো এটা হচ্ছে আমার মেইন যে জাভার লজিক থাকবে সেই ফোল্ডারটা। এখানে একটা রিসোর্স ফোল্ডার থাকে যেখানে আমরা চাইলে বিভিন্ন স্ট্যাটিক ডকুমেন্টস রাখতে পারি, বা আমাদের যদি কোনো ধরনের টেমপ্লেট ব্যবহার করতে হয় সেই টেমপ্লেটগুলো আমরা টেমপ্লেটস ফোল্ডারে রাখতে পারি। এবং অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিস এই ফাইলটা থেকে আমরা আমাদের সব ধরনের প্রপার্টিস হ্যান্ডেল করে থাকি। যদি আমরা কোনো ধরনের টেস্ট কেসেস লিখতে চাই টেস্ট করার জন্য, সো ইউনিট টেস্ট অর আদার্স, সো আমরা তখন টেস্ট যে ফোল্ডারটা আছে সেটার ভেতরে লিখি। এবং এখানে আমাদের যে মেভেন ডিপেন্ডেন্সি গুলো আছে সেগুলো আমরা দেখতে পারি। সো এটা ইন্টারনালি হ্যান্ডেল হচ্ছে, এখানে আমাদের কিছু করার প্রয়োজন নেই। আর আমরা যদি পম ফাইলটি একটু ওপেন করে দেখি, সো সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আমরা যে ডিপেন্ডেন্সিটা সিলেক্ট করে এসেছিলাম এখানে আসলে সেই ডিপেন্ডেন্সিটাই দেখাচ্ছে। সো এখানে হচ্ছে আমরা স্টার্টার ওয়েবটা চুজ করেছিলাম, স্প্রিং ওয়েব। সো স্টার্টার ওয়েব এবং স্টার্টার টেস্ট এই দুইটা এই একটা প্যাকেজের ভেতরে একটা ডিপেন্ডেন্সি সিলেক্ট করলে একসাথে এই দুইটা ডিপেন্ডেন্সি চলে আসে। সো আমরা এখানে একটা এরর মার্কস দেখছি, এটা অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের যেটা খেয়াল করতে হবে যে এখানে যে প্রোটোকল আছে এটা সিকিউরড কিনা। সো যদি সিকিউর প্রোটোকল না হয় সেক্ষেত্রে আমরা একটা এস এক্সট্রা অ্যাড করে দেব। সো এখানে আমাদের যতগুলো প্রোটোকল আছে প্রত্যেকটা প্রোটোকলকে আমরা সিকিউর করে দিচ্ছি। সো তারপরে আমরা দেখতে পারবো যে এখানে আসলে আমাদের প্রজেক্টটা সিঙ্ক হয়ে গিয়েছে উইদাউট এনি এরর। সো এই ইস্যুটা রিসেন্টলি 21 ভার্সনে দেখা যাচ্ছে, হোপফুলি এটা সলভ হয়ে যাবে। সো এইটা হচ্ছে আমাদের pom.xml, যেখানে আমরা ভার্সন দেখতে পাচ্ছি এবং আমাদের ডিপেন্ডেন্সি গুলো দেখতে পাচ্ছি। সো আমাদের প্রথম কাজ যেটা হয় নরমালি, আমরা যখন যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করি, একটা ফ্রেমওয়ার্ক শুরু করি, আমাদের ফার্স্ট কাজ কি হয়? একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা। সো আমরা আজকে সেটাই করব। বাট হ্যালো ওয়ার্ল্ডটা আমি নর্মাল একটা জায়গায় করব না, আমি একটা কন্ট্রোলার খুলে নিব। যেহেতু আমরা আমাদের এই স্প্রিং বুট ফ্রেমওয়ার্কে লেয়ার গুলো মেনটেন করি, লাইক কন্ট্রোলার, সার্ভিস, রিপোজিটরি, মডেল, এই লেয়ার গুলো আমরা মেনটেন করি। সো যেটা করতে হবে আমাদের যে প্যাকেজ আছে এখানে, সেই প্যাকেজের উপর রাইট ক্লিক করে এখান থেকে আমরা নিউ দিয়ে একটা প্যাকেজ খুলবো। আমরা দেখতে পারবো এখানে নামের মধ্যে আমার প্যাকেজটা অলরেডি শো করছে। সো আমি জাস্ট একটা ডট দিয়ে কন্ট্রোলার লিখছি। সো এই জায়গায় আমার যদি প্যাকেজের নামটা চেঞ্জ হয়ে যায় সেই ক্ষেত্রে আমার যে আহ ডিরেক্টরি গুলো আছে সেগুলো প্রপার হবে না, এবং সেই ক্ষেত্রে আমাদের যে কন্ট্রোলার বা আদার সার্ভিসের যে হ্যান্ডলিং এগুলো প্রপার হয় না, তখন অনেক সময় এরর দেখা দেয়। তো আমরা অবশ্যই স্ট্রাকচারটা মেনটেন করব। সো আমি কন্ট্রোলার লিখে যখন ফিনিশ দিচ্ছি আমি একটা এমটি প্যাকেজ পাচ্ছি। সো এমটি প্যাকেজটার উপর ক্লিক করে আমি একটা নতুন ক্লাস ক্রিয়েট করব, যে ক্লাসটা হচ্ছে আমার একটা কন্ট্রোলার ক্লাস। সো আমি জাস্ট একটা র্যান্ডম নাম দিচ্ছি।
টেস্ট কন্ট্রোলার। সো এখানে আমি হচ্ছে ফিনিশ করে দেওয়ার পরে আমার একটা কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গিয়েছে। সো আমার ফার্স্ট যে কাজটা হবে এটা হচ্ছে ওকে রেস্ট কন্ট্রোলার হিসেবে অ্যানোটেট করা। সো আচ্ছা। আ এখানে আমার সাজেশন আসেনি। আমি সাজেশনটা এনেবল করে দিচ্ছি। সো এখানে ইম্পোর্ট অপশন আসবে যখন আমার ইম্পোর্ট করার প্রয়োজন হবে। আমার যদি কোনো এরর থাকে আমি ধরলে এখানে ইম্পোর্টের অপশন আসে। সো আমি ইম্পোর্ট করে দিচ্ছি। এখানে অটো ইম্পোর্টও অনেক সময় চাইলে আমরা অন করে রাখতে পারি। সেই ক্ষেত্রে আ মোস্ট ইজিয়েস্ট হয় জিনিসগুলো হ্যান্ডেল করা। সো আমি আগে সাজেশনটা অন করি। সাজেশনটা অন করার জন্য আমাদের যেতে হবে উইন্ডোজ, দেন প্রেফারেন্সেস। এখানে গিয়ে আমরা জাভা পাবো। জাভার ভেতরে এডিটর, এডিটরের ভেতরে কন্টেন্ট অ্যাসিস্ট। কন্টেন্ট অ্যাসিস্টে আমরা গেলে এখানে দেখব যে অটো অ্যাক্টিভেশন ট্রিগার্স ফর জাভা। সো জাভা কোন কোন ভ্যালুর জন্য অটো অ্যাক্টিভেশন করতে হবে সেটা বলে দেওয়া। সো আমি যেটা বলব সেটা হচ্ছে এই জায়গাটাতে ABCD টাইপ করা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সো আমি যেটা করি জাস্ট কিবোর্ডের অল কি একসাথে প্রেস করে দেই ফর দি লেটার্স অ্যাকচুয়ালি। সো আমি কিবোর্ড থেকে কিগুলো প্রেস করে দিচ্ছি। সো সবগুলো লেটার হয়ে গিয়েছে। আমরা যদি চাই এখানে ক্যাপিটাল লেটারও দেব। সেক্ষেত্রে ক্যাপস লক অন করে আমি সেম কাজটা আবার করতে পারি। সো আমার অল লেটার্স অ্যাক্টিভেট করা হয়ে গিয়েছে। সো আমি এপ্লাই দিচ্ছি। এপ্লাই অ্যান্ড ক্লোজ। সো এখন যদি আমি কিছু লিখতে যাই তাহলে আমার অ্যাকচুয়ালি সাজেশন আসবে। সো আমার টেস্ট কন্ট্রোলারের জন্য আমি ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে একটা গেট ম্যাপিং করব। সরি ক্যাপস লকটা অন ছিল। গেট ম্যাপিং। সো গেট ম্যাপিং এর মধ্যে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ইউআরএলটা মেনশন করে দিতে হবে। সো কারেন্টলি আমরা একটা টেস্ট ইউআরএল ইউজ করছি। সো আমি দিচ্ছি টেস্ট এবং এখানে আমার ফার্স্টে স্কোপটা বলে দিতে হবে। অবশ্যই কন্ট্রোলার ক্লাসের সব মেথডের স্কোপ পাবলিক হয় যেহেতু এটা আউটসাইড থেকে অ্যাক্সেস করা হয়। এখানে আমি জাস্ট নরমালি একটা স্ট্রিং রিটার্ন করে রাখছি এবং একটা মেথড নেম দিতে হবে। সো মেথড নেমের মধ্যে আমরা নরমালি একটা ক্যামেল কেস ইউজ করে থাকি। সো এখানে আমি কিছু রিসিভ করছি না। আমি একটা মেথড কমপ্লিট করব যেখানে আমি রিটার্ন করব হ্যালো ওয়ার্ল্ড ফ্রম ডেভ নার্চার। সো আমাদের এন্ড পয়েন্ট রেডি। আমরা এখন শুধু টেস্ট করব। টেস্ট করার আগে কি করতে হবে? অবশ্যই আমাদের প্রজেক্টটাকে রান করতে হবে। আর সেটার জন্য প্রথমে আমি application.properties এ আমি চাচ্ছিলাম যে কোন পোর্টে রান হবে সেটা মেনশন করে দিতে। সো এটা হচ্ছে server.port ইকুয়াল দিয়ে আমি যেকোনো পোর্ট বলতে পারি। সো আমি এখানে 9096 ইউজ করছি। আমি সেভ করে দিলাম। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের যে মেইন মেথড আছে সেই মেইন মেথডে যে মেইন মেথডটা যে ক্লাসে আছে সেই ক্লাসে আমি রাইট ক্লিক করব এবং এখানে আমি রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন করব। সো আমরা পরবর্তীতে STS ইউজ করব স্প্রিং বুটের জন্য। সো আপাতত আমি জাভা অ্যাপ্লিকেশন হিসেবে রান করছি। সো রান করলে আমরা আসলে আ এখানে একটা কনসোল দেখতে পারবো। এখানে কনসোল দেখতে পাচ্ছি। আমরা কনসোলটা এক্সপ্যান্ড করি তাহলে দেখতে পারবো যে এখানে আমরা রান করার সময় যে পোর্টটি মেনশন করেছিলাম সেই পোর্টে এটা রান হচ্ছে। সো আমরা লাস্ট দিন পোস্টম্যান ইনস্টল করেছিলাম আমাদের এপিআই টেস্ট করার জন্য। সো এখানে আমরা আমাদের মেথডটা যেহেতু গেট সে কারণে গেট লিখছি এবং আমি এখানে আমার ইউআরএলটা দিয়ে দিব। সো ইউআরএল এর ফার্স্ট পার্টে একটা প্রোটোকল থাকে। তারপরে আমাদের বাকি যে আ হোস্ট এবং পোর্ট
এবং বাকি অংশটুকু সেগুলো লিখতে হয়। সো এই ইউআরএল এর কিন্তু একটা স্পেসিফিক স্ট্রাকচার আছে। আমরা পরবর্তী একটা ভিডিওতে ইউআরএল এর স্ট্রাকচার গুলো নিয়ে দেখব। সো কারেন্টলি আমি হোস্ট মেনশন করেছি, পোর্ট মেনশন করছি এবং আমার এন্ড পয়েন্টের নাম ছিল টেস্ট। সো আমি টেস্ট লিখে দিলাম। এখন আমি জাস্ট সেন্ড করব এবং আমার রেসপন্স এখানে চলে এসেছে। সো আমরা আমাদের প্রথম হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে ফেলেছি। আগামী দিন আমরা আমাদের ডেটাবেজে সেভ করব এবং আমাদের ক্রাড অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো। ধন্যবাদ।